স্বাভাবিক ছন্দে সন্দেশখালী খুব গুরুত্বপূর্ণ একটা সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আজ দ্বিতীয় ভাষার পরীক্ষা। খেয়াঘাটে দেখছি আমরা খেয়াপাড়াপাড় স্বাভাবিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছেন। মনে কোথাও কোনো টেনশন কাজ করছে পরীক্ষা দিতে যাওয়ার আগে? পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও কি চাপে ফেলছে পরীক্ষার্থীদের? অভিভাবকরাই বা কি বলছেন? আমার সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি বলতে পারবেন। অমিত, সন্দেশখালী ঘুরে দেখলে আজ সকাল থেকে কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, একেবারে কিন্তু পরিস্থিতি নর্মাল বা স্বাভাবিক হয়েছে। কারণ আজকে সকালেও আজকে দ্বিতীয় দিন উচ্চ মাধ্যমিকের, এবং আমরা দেখেছি যে 5টি দ্বীপের পরীক্ষার্থীরা সন্দেশখালী দ্বীপে এসে পরীক্ষা দিচ্ছে। সেক্ষেত্রে প্রথম দিনও তারা পরীক্ষা দিতে এসেছিলেন, আজকে আরো তারা স্বাভাবিক। কারণ ইতিমধ্যে তুমি জানো গতকাল 4টি অঞ্চলের বা 4টি এলাকা থেকে 144 তুলে নেওয়া হয়েছে। তার মানে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এবং 21 তারিখ বেলা 12টা পর্যন্ত বাকি 15টি জায়গাতে 144 জারি থাকবে, এবং পুলিশের তরফে বিবেচনা করা হবে কোন কোন এলাকা কত কি পরিস্থিতি থাকে, তার উপরে কিন্তু এই 144 আস্তে আস্তে তুলে নেওয়া হবে। তবে আজকে সকালেও বিভিন্ন আমরা দেখেছি ফেরি চলাচল করছে, এবং ফেরিঘাটে যে বিষয়টি আরো একটি বিষয় লক্ষ্য করা গেছে যে এই সন্দেশখালীর জন্য যে অন্য দ্বীপ থেকে মানে ন্যাজাট হয়ে খাদ্য সামগ্রী যে আসে, সেই খাদ্য সামগ্রী কিন্তু ইতিমধ্যেই ফেরি পারাপার করে আসতে শুরু করেছে। আবার সন্দেশখালী বাজার খুলেছে, সবজি বাজার খুলেছে, ত্রিমণি বাজার অঞ্চলে কিন্তু দোকানপাট খুলেছে। একই সঙ্গে ফেরিঘাট সংলগ্ন যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখানেও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। পুলিশ টহলদারি দিচ্ছে বাজারের মধ্যে। পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক এবং অনেকটাই নিয়ন্ত্রণে, এবং জনসাধারণ যারা রয়েছে বা গ্রামের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু বলছে যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, এবং তারা শান্তি চাইছেন, শান্তি ফিরে আসুক, কোন রকম তারা অশান্তি চাইছেন না।